এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দেওয়ার আগে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, এই পরামর্শ ভিত্তিক ব্যবস্থা যেটা, সেই ব্যবস্থাটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা স্ট্যান্ডার্ড ভার্সনে নিয়ে আসেন। সেটা কি রকম? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই লুলু মাজুসি যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করে, ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরিকাঘাত হওয়ার পরে তার কানেও কথা গেল যে আপনাকে এখন অবশ্যই খলিফা সম্পর্কে, আপনার পরবর্তী খলিফা কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এখন। কেন? খলিফা যদি নিয়োগ না হয় তাড়াতাড়ি, তাহলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শাসকবিহীন একটা জাতি দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিক দিয়ে খাচ্ছেন, তা তো নালি ছিঁড়ে গেছে, শরবত খাচ্ছেন, নালি দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে এই বিষয়ে কথা বলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পরামর্শ সভা গঠন করছিলেন, এক এক সাহাবীকে ডেকে নিয়ে গিয়ে একইভাবে পরামর্শ করতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি 6 সদস্যের একটা দল গঠন করলেন, উপদেষ্টা পরিষদ 6 সদস্যের। সেই উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন তারপরে যিনি সবচেয়ে বেশি যোগ্য, ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি সবচেয়ে বেশি যোগ্য, আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমানতদারিতার ব্যাপারে তিনি। এরপর হচ্ছেন তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এরপর হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এরপর হচ্ছেন এই 6 জন, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর ইবনে আওয়াম, তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই 6 জনকে তিনি মনোনীত করলেন। তিনি আরেকজন জান্নাতি সাহাবী ছিল, যার কথা আমি আগে বলে আসলাম, সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নওফেল রাদিয়াল্লাহু আনহু। তিনিও 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন ছিলেন। তিনি তাকে ওই উপদেষ্টা পরিষদে রাখেন নাই। ফকিহগণ বলছে একটা কারণে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু আদি গোত্রের, সেও ছিল একই গোত্রের। যদি তাকে ওই উপদেষ্টা পরিষদে রাখতেন, তখন মানুষ চিন্তা ভাবনা করতো যে তার বংশের লোককে তিনি নিয়োগ দিয়ে গেছেন। এই জন্যই তিনি জান্নাতি সাহাবী, পৃথিবীতে 10 জন আশারে মুবাশশারের মধ্যে একজন হওয়া সত্ত্বেও তাকে ওই সদস্যের মধ্যে রাখেন নাই, বাকি 6 জন সদস্যকে রাখছেন ওখানে। এবং এই 6 জন সদস্যদের তিনি মনোনীত করলেন, তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা একটা ঘরে একত্র হয়ে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তী খলিফা কে নিয়ে হতে পারে, সেই বিষয়ে তোমরা ভোট দিবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে সেই পরামর্শ সভার একজন উপদেষ্টা করলেন এবং বলেই দিয়ে গেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর মানে তার ছেলে ওই সদস্যদের একজন হবে না, কিন্তু পরামর্শ দানকারী হিসেবে একজন হবে। কারণ উপদেষ্টা কেন রাখেন নাই? কারণ তার ছেলে, রাজতান্ত্রিক একটা ব্যবস্থা চালু হওয়ার একটা সম্ভাবনা থাকতো, এজন্যই তিনি তার ছেলেকে রাখেন নাই। তো এখানে আব্দুল্লাহ ইবনে ওমরের কাজটা কি? তিনি বলে দিয়ে গেছেন এটাও, যে 6 জনের মধ্যে 3 জন যদি একজনকে বাছাই করে আর 3 জন যদি অন্যজনকে বাছাই করে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর যে পক্ষে কথা বলবেন তিনি খলিফা হবেন। হিকমাটা চিন্তা করে দেখেন। এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভোট দেওয়ার পরে সেটা যদি নাকচ হয়ে যায়, তখন ওই সদস্যের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ, যিনি সবচেয়ে বেশি আমানতদার, তিনি যে পাশে ভোট দিবেন তিনি খলিফা নির্বাচিত হবেন। যদি 3 জন একজনকে ভোট দেয়, অন্য 3 জন আরেকজনকে, 6 জনের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যার পাশে নেবেন তিনি খলিফা হবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের ভোটটাও যদি নাকচ হয়ে যায়, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যেদিকে সিদ্ধান্ত দিবেন তিনি খলিফা নির্বাচিত হবেন। কেন? তিনি উম্মতের সবচেয়ে বড় আমানতদার। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইঙ্গিত করে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, কেমন সে ব্যক্তি যার আমানতদারিতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্যই তাকে শেষ অবলম্বন হিসেবে তাকে রাখা হয়েছে, যে তিনি যে পাকে ভোট দিবেন তিনি হবেন পরবর্তী খলিফা। এবং তাকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, যখন মিটিং বসে গেছে 6 সদস্যের, তখন সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি ওই উপদেষ্টা সদস্যের পদ থেকে নিজেকে পদত্যাগ করলাম। মানে তিনি খলিফা হতে চান না। দেখেন সাহাবীদের মধ্যে বৈশিষ্ট্য। আর আমাদের সময় যে নির্বাচনটা হয় সেটা কেমন হয়? যিনি নেতা হবেন তিনি আগেই দাঁড়ান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি নির্বাচিত হবেন, এই জন্যই ভোটে দাঁড়াইছেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ, যিনি সবচেয়ে বেশি আমানতদার, খলিফা কে হবে? যিনি সবচেয়ে বেশি আমানতদার, যিনি সবচেয়ে বেশি ইনসাফ করতে পারেন। এটা খলিফার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা। কে কত বড় ইমানদার বিষয় এটা না,
কে কত ইনসাফ করতে পারে। আপনারা বড় বড় বক্তাদের ওয়াজ শুনলে দেখবেন যে তারা সবাই বলে যে মুসলিম দেশে ইসলাম নাই, কাফের দেশে ইসলাম। কেন শুনবেন আপনারা মাঝে মাঝে, তারা এটার মাধ্যমে অবশ্য ভুল কথা বলে। আসলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী, যার যেটা অধিকার তাদের সবাই এটা দিয়ে দেয়, এটা হচ্ছে ইনসাফের বৈশিষ্ট্য। কিন্তু মুসলিম দেশে অর্থনৈতিক শক্তি যেমন দুর্বল, মানুষ টাকার কাছে দুর্বল, বিভিন্ন কারণে মানুষের টাকা অবলম্বনটা হয় না। শাসকের মূল বৈশিষ্ট্য হচ্ছে ইনসাফ, যারা ইনসাফ করতে পারবে তারা শাসক হিসেবে নির্বাচিত হবে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো তিনি শাসক হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা ছিল তার মধ্যে, কিন্তু তিনি আগেই পরিষদ থেকে নিজেকে বের করে নিয়েছেন, কারণ তিনি জানতেন যে তার চেয়েও বেশি সম্মানী মানুষ এখানে আছে। এরপর সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন, তাদেরকে সময় আবার দিয়েছেন 3 দিন। এই 3 দিনের ভিতরেই খলিফা নির্বাচন করতে হবে, কারণ 3 দিনের বেশি হলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কত দেরি হবে, যত বিলম্ব হবে, তত বেশি বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তখন তিনি বলছেন, সুহাইব রুমিকে বলছেন যে 3 দিন ধরে তুমি সালাত আদায় করাবে, মুসলিম 3 দিন তুমি ইমামতি করবে। কেন? তাকে ইমাম নিয়োগ করছেন 3 দিনের জন্য, বেশি দিনের জন্য না। প্রেসিডেন্টের জন্য যদি নিয়োগ করা হয়, তার মানে তিনি মনে মনে ধারণা করতে পারেন যেহেতু আমি ইমাম, আবু বকর ইমাম ছিল, খলিফা হয়ে গেছে, আমিও তো একটা পদ পাওয়ার একটা আমার যোগ্যতা থাকতে পারে, তিনি মনে মনে এটা বলতে পারেন। তখন তাকে 3 দিনের জন্য নির্বাচিত করছেন এবং বলছেন যে তুমি তোমার দায়িত্ব ইমামতি করা এবং তুমি এখানে পাহারাও দিবে। 3 দিনের মধ্যে তাদেরকে খলিফা নির্বাচনে বাধ্য করবে, মানে যারা উপদেষ্টা তাদেরকে উনি বাধ্য করবেন 3 দিনের ভিতরে যেন খলিফা নির্বাচন করা হয়। এবং যখন খলিফা নির্বাচন হয়ে যাবে তখন কি ব্যবস্থা? তখন তিনি আনসারদের মধ্য থেকে একজনকে বাছাই করলেন, তাকে ডেকে এনে তিনি বললেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে তিনি 50 জন আনসারী সাহাবীর কথা বললেন যে 50 জন আনসারী সাহাবীকে তুমি নিবে এবং ওখানে ডিউটি করবে, কাউকে ওই ঘরে ঢুকতে দিবে না, কাউকে ওই ঘর থেকে বের হতেও দিবে না। নির্বাচন হওয়ার পরে যিনি খলিফা নির্বাচন হবেন তার বিপক্ষে যারা কথা বলবে, তোমার আনসার বাহিনী মিলে যারা কথা বলবে তাদেরকে সোজা করার দায়িত্ব তোমার। মানে খলিফা নির্বাচন পদ্ধতি সহ তারপরেও যদি কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে সকল পথ ওমর রাদিয়াল্লাহু আনহু বন্ধ করে দিয়ে গেছেন। তারপর সবাই মিলে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে সবাই বায়াত নিলেন এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন বায়াত নেওয়া হচ্ছে, আচ্ছা ওটা কথা না বললে আরো অনেক সময় লাগবে। তো এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হলেন। স্ট্যান্ডার্ড একটা সিস্টেম, কিভাবে কোন পদ্ধতিতে গিয়ে কার ভোটের মূল্য কত সব যাচাই বাছাই করে বিশৃঙ্খলার সম্ভাবনা আছে কিনা সেই পথটা বন্ধ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে একটা স্ট্যান্ডার্ড ভার্সন রেখে গেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম কোনো সিস্টেম কেউ দেখাইতে পারে নাই, আজ পর্যন্ত দেখাইতে পারে নাই।